তোমরা কি বিপ্লব করবে? এই বিপ্লব দিন প্রতিষ্ঠার বিপ্লব, আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিপ্লব। ইসলামের সামরিক নীতি কি? ইসলামের আমলাতন্ত্রের নীতি কি হবে? পুলিশ বাহিনীর নীতি কি হবে? আলেম ওলামাদের সম্মান কি হবে? নারী নীতি কি হবে? রাজনৈতিক দলের নেতাদের কি হবে? সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কি হতে পারে? আল্লাহর আইনের অনুসারে আদালতে বিচার কিভাবে হতে পারে? এর একটা রূপরেখা এই রাষ্ট্র সংস্কার বইতে আমি তুলে ধরেছি। আমি সাধারণ মানুষ, আমি গুনাহগার, কিন্তু আমি মুসলমান। আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, আমার নবীজির প্রতি ঈমান রাখি। আমি বিশ্বাস করি আল্লাহ হক, আল্লাহর কোরআন হক, আল্লাহর নবী হক, শেষ নবী আখেরি নবী হক সত্য। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মানব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক। আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় সাফল্যজনকভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষ শান্তিতে ঘুমিয়েছে। আর বর্তমান সিস্টেম নয়। আসুন আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা মেনে নেই। আসুন আমরা বাস্তবে মুমিন হই। আসুন এই অকার্যকর ব্যবস্থাকে চিরবিদায় দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করে একটা রেনেসাঁ সৃষ্টি করে বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সেই ঐশী বিধানের উপরে ভিত্তি করা কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কেমন হতে পারে সেটা আমি এই বইতে তুলে ধরেছি।